আমরা প্রতিদিন শুটিংয়ের পরে রাতের বেলা ক্রিকেট খেলতাম। আমার বয়সটা হয়তো আরেকটু যদি কম থাকতো তাহলে কিন্তু আমিও এই খেলাতে নামতাম। আমরা যখন অভিনয় করি তখন আলাদা একটা সত্তা, তার অতীতে সে ফিরে গেছে। এক একজনের বয়স কিন্তু এখন আর খেলার বয়স না, তাদের শুটিংয়ের চেয়ে এখন এই খেলাটাকে তারা কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে। খেলাধুলার প্রতি আমার প্যাশন ছিল। ফুটবল, ক্রিকেট, ভলিবল, এই তিনটা খেলা আমি ইন্টার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসাবে আমি অংশগ্রহণ করেছি। পরবর্তী সময় আমি যখন নাটকে এসেছি, এটা কিন্তু সেই ইতিহাসটা কেউ জানে না। তো আমার বয়স এখন 60 ঊর্ধ্ব। যদি আমার বয়সটা হয়তো আরেকটু যদি কম থাকতো তাহলে কিন্তু আমিও এই খেলাতে নামতাম। তো এই যে খেলার ধারাবাহিকতা, আজকে যেটা ক্রিকেট লিগ হচ্ছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ কম্পিটিশন যেটা হচ্ছে, তার আগে যদি আমরা বলি, এখানে গিয়াসউদ্দিন সেলিমের একটা দল আজকে খেলবে। আমরা নকশিপাড়ের মানুষেরা নামে একটি সিরিজ নাটক ছিল, সেলিম আল দিনের লেখা, সেটার শুটিং হতো কালিয়াকোট জমিদার বাড়িতে। আমরা প্রতিদিন শুটিংয়ের পরে রাতের বেলা ক্রিকেট খেলতাম। তার মানে কি, ওইখানে আমরা ক্রিকেট খেলার প্রতি যাদের আগ্রহ তারা মিলে আমরা এই ক্রিকেটটা খেলতাম। পরবর্তী সময় মোস্তফা সরওয়ার ফারুকী যখন পরিচালক হিসেবে 51বর্তী নাটকটি করে, তখন প্রতিদিন আমরা 51 এবং 69 এই দুটো নাটকের যে শিল্পীরা এবং কলাকুশলীরা প্রতিদিন আমরা ক্রিকেট খেলতাম। তারপরে আফসানা মিমির একটা প্রোডাকশন হাউস ছিল কৃষ্ণচূড়া, সেখানে ওই যে বন্ধন বাড়িতে শুটিং হতো। 3.5 তলা নামে একটি নাটক হয়েছিল, এর দীর্ঘ ধারাবাহিক। ওখানে আমরা শিল্পী বনাম কলাকুশলী এরকম ম্যাচ খেলেছি উত্তরাতে যে এপিবিএন পুলিশের যে মাঠ আছে সেই মাঠে, এবং সেখানে এটিএম শামসুজ্জামান উনিও খেলেছেন, খায়রুল আলম সবুজ উনিও খেলেছেন, আমিরুল হক চৌধুরী উনিও খেলেছেন। তার মানে আমি বলতে চাচ্ছি, প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্রিকেট বা খেলার প্রতি একটা উন্মাদনা যেটা, সেটা আছে। শিল্পী হিসেবে আমরা যখন অভিনয় করি তখন আলাদা একটা সত্তা, আর ব্যক্তি সত্তাটা হচ্ছে আলাদা। এখানে যারা এসছে খেলতে বা যারা অর্গানাইজ করছে, প্রত্যেকের মধ্যেই ওই খেলোয়াড় সুলভ যে মনোভাবটা, যে তার অতীতে সে ফিরে গেছে। এক একজনের বয়স কিন্তু এখন আর খেলার বয়স না প্রত্যেকেরই, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে এক ধরনের উন্মাদনা এসছে, প্রত্যেকে প্রতিদিন প্র্যাকটিসে আসছে। তাদের শুটিংয়ের চেয়ে এখন এই খেলাটাকে তারা কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে, এবং সেই জন্যেই এরকম একটি সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন হয়েছে। এই খেলাটি, এই লিগটি যদি নিয়মিতভাবে হয়, তাহলে আমাদের শিল্পীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে উন্নতি দরকার, যেটা অভিনয়ের ক্ষেত্রে একটি অবধারিত বিষয়, সেটা কিন্তু এক ধরনের প্র্যাকটিসের মধ্যে তারা চলে গেল। এই যে 1 মাস ব্যাপী হোক বা 15 দিন ব্যাপী হোক বা 7 দিন ব্যাপী হোক যে ক্যাম্পিংটা হচ্ছে, এটা কিন্তু সে সারা বছর যদি বহন করে একা একা হলেও, তাহলেও কিন্তু সে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ একজন অভিনয় শিল্পীকে বা একজন নির্মাতাকে আমরা পাবো। কিন্তু এইগুলো যদি না হয়, তাহলে নানা রকমের বাজে রাস্তায় শিল্পীরা চলে যায়, নানা রকমের বাজে রাস্তায় নির্মাতারা চলে যায়। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে নিয়মিতভাবে, আজকে ক্রিকেট হচ্ছে, এরপরে ফুটবল হোক, এরপরে ভলিবল হোক, এরপরে ব্যাডমিন্টন হোক, এটা যেন হতেই থাকে সারা বছর ব্যাপী।